আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাফিউল ইসলাম। এখন আপনাদের সামনে আলোচনা করব ইন্টারনেট কি। ইন্টারনেট কি? আপনারা অনেকেই ইন্টারনেট সম্পর্কে ভালোভাবে জানেন না। অনেকেই আমরা বলে থাকি যে ইন্টারনেট থেকে আমরা মুভি ডাউনলোড করেছি, ইন্টারনেট থেকে আমি গানটি ডাউনলোড করেছি, ইন্টারনেট থেকে আমি ওই বইয়ের পিডিএফটা ডাউনলোড করেছি। এসব কথা যে বলেন, এসব কথা আসলে একদমই ঠিক নয়। এসব আসলে ভুল তথ্য। আপনারা ইন্টারনেট সম্পর্কে জানেন না, সেই জন্য এই কথাগুলো বলেন। আসলে ইন্টারনেট থেকে আমরা কিছুই ডাউনলোড করতে পারি না। তাহলে আমরা জানবো ইন্টারনেট কি। আপনারা ডিসপ্লের উপরে দেখতে পারতেছেন একটা ল্যাপটপের ছবি দেওয়া আছে। আমরা যদি দোকান থেকে এই ল্যাপটপটা কিনতে যাই, তাহলে আমাদের প্রথমে কি কাজ করতে হবে? প্রথমে আমাদের বাড়ি থেকে রওনা দিতে হবে ল্যাপটপ কেনার উদ্দেশ্যে, এবং একটা গাড়ি ভাড়া করে যে দোকানে ল্যাপটপটি আছে সেই দোকানে গিয়ে ল্যাপটপটি কিনে আবার ওই গাড়িতে উঠে আবার আমরা বাড়িতে চলে আসব। এই যে আমরা এই গাড়ি মানে কার সাহায্যে গেলাম, মানে এই যে দোকানে যে গেলাম, আমরা বাড়ি থেকে এই দোকানে গেলাম কার সাহায্যে? এই যে একটা গাড়ির সাহায্যে গেলাম, গাড়িতে উঠে গেলাম, বা যদি হেঁটে যাই তাহলে হাঁটার সাহায্যে, রিক্সায় গেলে রিক্সার সাহায্যে। আমরা যার সাহায্যে আমরা গেলাম, যার সাহায্যে আমরা ওই দোকানে গেলাম, সেটাই হচ্ছে ইন্টারনেট। আশা করি বুঝতে পারতেছেন। আমরা যদি হেঁটে যাই তাহলে কি, যে যে মাধ্যমে গেলাম, আমরা যে হেঁটে গেলাম, যে মাধ্যমে মানে হাঁটতে হাঁটতে গেলাম, এই মাধ্যমটাই হচ্ছে ইন্টারনেট। আমরা গাড়িতে গেলাম সেই জন্য এই মাধ্যমটাই হচ্ছে ইন্টারনেট। আরেকটা এক্সাম্পল আমি দিই। যদি আপনার আপনি এই ল্যাপটপটি আপনি দারাজ শপ আছে সেইখান থেকে আপনি কিনতে যান, তাহলে কি করতে হবে? তাহলে আপনার মোবাইল আছে, আপনার মোবাইল, সেই মোবাইল দিয়ে আপনাকে এই দারাজের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে অর্ডার অর্ডার দিতে হবে, এবং দারাজ করবে হচ্ছে সেই অর্ডারটি কনফার্ম করে ডেলিভারি বয়কে দিয়ে আপনার অর্ডারটি আপনার কাছে পৌঁছায় দেবে। তাহলে এখানে আসলে কি ঘটনা ঘটলো? ঘটনা ঘটলো হচ্ছে আপনি আপনার মোবাইল দিয়ে যে মানে প্রথমে আপনি দারাজের ওয়েবসাইটে গেলেন, গিয়ে যে অর্ডারটি করে আসলেন, এটা আসলে কিসের সাহায্যে গেল? কিসের সাহায্যে গেল? এই অর্ডারটা আসলে কিসের সাহায্যে তাদের কাছে গেল? এই অর্ডারটি গেল, ধরেন হচ্ছে আপনি একটা রাউটারে কানেক্ট আছেন, সেই রাউটারের সাহায্যে, তার মানে কি, এই রাউটারের সাহায্যে আপনি দারাজে গেলেন, অর্থাৎ এই নেট কানেকশন আর কি, এই রাউটারের সাহায্যে গেলেন। এই যে সাহায্য, যে মাধ্যম, যে মাধ্যমে আপনি এই দারাজের ওয়েবসাইটে গিয়ে আপনার অর্ডারটি দিলেন, সেই মাধ্যমটাই হচ্ছে ইন্টারনেট। আশা করি বুঝতে পারছেন। এখন আরেকটা এক্সাম্পল আমি দেখাই আপনাদের। এটা একটা অফিসের একটা নেটওয়ার্ক, যে কোনো একটা অফিসের একটা নেটওয়ার্ক এখানে আমি দিয়ে রাখছি। এখানে হচ্ছে এই যে কম্পিউটার একটা কম্পিউটার কিন্তু আর একটা কম্পিউটারের সাথে কানেক্টেড আছে। এই কম্পিউটারের সাথে কানেক্টেড, এই কম্পিউটারের সাথে কানেক্টেড, মানে একটা কম্পিউটার আর একটা কম্পিউটারের সাথে কানেক্টেড। কিসের সাহায্যে কানেক্টেড? এই যে হাব, এখানে সুইচ দিলেও হয়, সুইচ দেওয়াই ভালো। হাবের সাথে, হাবের মাধ্যমে এরা কানেক্টেড আছে, একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারের কানেক্টেড আছে। এটা কিন্তু ইন্টারনেট না, ইন্টারনেটের কোনো বিষয় না, এটা হচ্ছে একটা নেটওয়ার্ক। এইভাবে আমরা একটা নেটওয়ার্ক তৈরি করতে পারি, একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার কানেক্ট করে আমরা একটা নেটওয়ার্ক তৈরি করতে পারি। এখন যদি আমরা এই যে এই কম্পিউটার যদি কোনো তথ্য আমাদের এই যে লাস্টে একটা ল্যাপটপ আছে এই ল্যাপটপে পাঠাতে চায়, তাহলে কি করতে হবে? তাহলে হচ্ছে এই যে
এই কম্পিউটারটা এই যে হাবকে বলে দিবে যে তুমি এই যে লাস্টের যে ল্যাপটপ আছে এই ল্যাপটপের কাছে এই তথ্যটা পাঠিয়ে দাও। তাহলে অবশ্যই এই হাবটা আইডেন্টিফাই করে এই ল্যাপটপের কাছে পাঠিয়ে দেবে, এই তথ্যটা পাঠিয়ে দেবে। এখানে কিন্তু কোনো ইন্টারনেট নেই, এটা জাস্ট একটা নেটওয়ার্ক। তাহলে আমরা এখানে বলতেই পারি একটি কম্পিউটারের সাথে অন্য একটি কম্পিউটারের সংযোগকে নেটওয়ার্ক বলে। তাহলে নেটওয়ার্ক কি তাহলে আপনারা বুঝলেন। এখন হচ্ছে আরেকটা জিনিস আমি দেখাবো। এখানে একটা নেটওয়ার্ক, এটা তো বুঝলেন আমরা, এই যে এইটুকু একটা নেটওয়ার্ক, রাউটারের আগ পর্যন্ত এইটুকু একটা নেটওয়ার্ক। এই যে একটা কম্পিউটার, এই যে আরেকটা কম্পিউটারের সাথে কানেক্টেড, এই একটা কম্পিউটার, এই কম্পিউটার এই সুইচের মাধ্যমে হাব দিয়েছিলাম, এখন সুইচ দিয়ে করেছি। এই সুইচের মাধ্যমে আর কি, এই যে এই কম্পিউটারের সাথে কানেক্টেড, এই ল্যাপটপ এই ডেস্কটপের সাথে কানেক্টেড, এরকম কানেক্টেড আছে। তাহলে যেহেতু আমরা আগেই এই যে এখানে দেখে এসেছি যে একটি কম্পিউটার সাথে অন্য একটি কম্পিউটার সংযোগকে কি বলে, নেটওয়ার্ক। তাহলে এখানে আমরা বলতেই পারি যে প্রথম অংশ যে আছে এই যে সুইচ থেকে শুরু করে যে এই অংশটুকু হচ্ছে একটা নেটওয়ার্ক। তাহলে এই আমরা রাইট সাইডে দেখি, এই সাইডে ডাইন সাইডেও হচ্ছে যে একটা কম্পিউটারের সাথে আর একটা কম্পিউটার কানেক্ট আছে এই যে সুইচের মাধ্যমে। এই যে একটা কম্পিউটারের সাথে আর একটা কম্পিউটার কানেক্ট আছে এই যে সুইচের মাধ্যমে। তাহলে এটাকে আমরা একটা নেটওয়ার্ক বলতে পারি অবশ্যই, কারণ আমরা এই যে এখানে আগেই দেখে এসেছি, এখানে আগেই বুঝেছি, এইটা দিয়ে আমরা ভালোভাবে বুঝেছি যে একটা কম্পিউটারের সাথে অন্য একটি কম্পিউটার সংযোগকে নেটওয়ার্ক বলে। তাহলে আমরা এখানে কি করতে পারি, এখন এই যে এ একটা নেটওয়ার্ক, দুইটা নেটওয়ার্ক আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা নেটওয়ার্ক। এই দুইটা নেটওয়ার্ক কি করেছে, ধরলাম আমি আরেকটু আপনাদের ধারণা দিই যে এখানে যদি এই কম্পিউটার এই যে লাস্টের যে ল্যাপটপ আছে এই ল্যাপটপে কোনো তথ্য পাঠাতে যায়, তাহলে এ কি করবে, এই কম্পিউটারটা বলে দিবে সুইচকে যে তুমি এই তথ্যটা এই ল্যাপটপকে পাঠাও, তাহলে পাঠিয়ে দিবে। জাস্ট এখানে কোনো ইন্টারনেটের প্রয়োজন হচ্ছে না, একটা নেটওয়ার্কের মাধ্যমে করা যাচ্ছে। কিন্তু আমরা যদি এই কম্পিউটারের আলা যদি অন্য দেশের কোনো কম্পিউটার, ধরলাম এটা অন্য একটা দেশের কম্পিউটার, অন্য একটা দেশের নেটওয়ার্ক, এই পুরাটা অন্য একটা দেশের নেটওয়ার্ক। এই অন্য একটা দেশের নেটওয়ার্কের ভিতর এই একটা কম্পিউটার আছে, আমরা এই কম্পিউটার আলা অন্য দেশের যে কম্পিউটার আছে তার কাছে, এই কম্পিউটার আলার কাছে একটা তথ্য সে পাঠাতে চায়, তাহলে কিভাবে পাঠাবে? তাহলে কিন্তু কোনো সুইচের মাধ্যমে আসলে পাঠাতে পারবে না। প্রথমে কি করবে, এই সুইচের কাছে পাঠাবে, এই কম্পিউটার আলা এই সুইচের কাছে পাঠাবে। সুইচের কাছে পাঠানোর পরে এই সুইচটা এই রাউটারের মাধ্যমে এই সুইচের কাছে পাঠাবে। ফলে এই সুইচটা আইডেন্টিফাই করে এই যে এই কম্পিউটার আলার কাছে পাঠিয়ে দেবে তথ্যটা। তাহলে আশা করি বুঝতে পারছেন। তো প্রথমে এই কম্পিউটার তথ্যটা পাঠাবে এই সুইচের কাছে, এই সুইচটা রাউটারের মাধ্যমে এই সুইচের কাছে পাঠাবে, এই সুইচটা আবার একে পাঠিয়ে দেবে। কিন্তু আমরা কিভাবে পাঠালাম এই তথ্যটা, এই যে একটা রাউটারের সাহায্যে অন্য দেশে পাঠাতে হলে কি করতে হবে, এই যে একটা রাউটারের সাহায্য নিয়ে তারপর পাঠাতে হবে। তাহলে আমরা এখন বলতেই পারি যে এখানে একটা নেটওয়ার্কের সাথে আরেকটা নেটওয়ার্ক কিন্তু সংযোগ হয়েছে, এই একটা নেটওয়ার্ক এখানে দুইটা কিন্তু নেটওয়ার্ক আছে, একটা নেটওয়ার্কের সাথে আরেকটা নেটওয়ার্কের সংযোগ হয়েছে এখানে এই রাউটারের সাহায্যে। দেখতে পাচ্ছেন একটা নেটওয়ার্কের সাথে আরেকটা নেটওয়ার্কের সংযোগ হয়েছে একটা রাউটারের সাহায্যে। তাহলে আমরা বলতেই পারি একটি নেটওয়ার্কের সাথে এক বা একাধিক নেটওয়ার্কের সংযোগকে ইন্টারনেট বলে। তার মানে কি, একটি নেটওয়ার্ক অর্থাৎ এই যে একটা নেটওয়ার্ক, এই পুরাটুকু একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের সাথে এক বা একাধিক নেটওয়ার্ক, এই যে আরেকটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের সংযোগকে ইন্টারনেট বলে। সংযোগ করা হয়েছে এই যে রাউটারের মাধ্যমে। তাহলে আমরা ইন্টারনেট কি সেটা বুঝতে পারলাম। তাহলে এই পুরা সংখ্যাটা আমরা কিভাবে দিতে পারি ইন্টারনেটের, একটি কম্পিউটারের সাথে অন্য একটি কম্পিউটারের সংযোগকে নেটওয়ার্ক বলে, এবং একটি নেটওয়ার্কের সাথে এক বা একাধিক নেটওয়ার্কের সংযোগকে ইন্টারনেট বলে। আরেকটা কথা আমরা বলবো যে আমরা আগে বলেছিলাম, ভিডিওটি শুরু করার আগে, যে আমরা যে ভুল জানি যে
আমরা মুভিটি ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি। আসলে মুভিটি কিন্তু ইন্টারনেটে থাকে না। মুভিটি থাকে হচ্ছে একটা সার্ভারে থাকে। একটা সার্ভারে থাকে। মানে ইউটিউবের একটা সার্ভার, সেই সার্ভারে থাকে, ফেসবুকের সার্ভার, এরকম সার্ভারে ভিডিও, মুভি এগুলা থাকে। কিন্তু আমরা ইন্টারনেটের সাহায্য নিয়ে লোড দিই, মুভিটি ডাউনলোড করি, কিন্তু ইন্টারনেট থেকে আমরা ডাউনলোড করতে পারি না, কারণ ইন্টারনেটে তো থাকে না। ইন্টারনেটের সাহায্য নিয়ে আমরা কোনো সার্ভার থেকে মুভি ডাউনলোড করি, কারণ মুভি, গান এগুলো একটা সার্ভারে থাকে। ইউটিউব একটা সার্ভার, এই সার্ভারে মুভি, গান এগুলো আছে। আশা করি বুঝতে পারছেন। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।